সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তোমরা দেখছো টেকনোলজিস ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে সব কোম্পানি কিন্তু টেলিকম অপারেটাররাই কিন্তু তাদের রিচার্জের প্ল্যানের প্রাইস আগের থেকে অনেকটা করে বাড়িয়ে দিয়েছে। জিও বলো, এয়ারটেল বলো, ভোডাফোন আইডিয়া বলো, সকল কোম্পানি কিন্তু তাদের প্ল্যানের প্রাইস আগের থেকে অনেক বাড়িয়েছে এবং 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে কিন্তু প্ল্যানের প্রাইস আগের থেকে বেড়েছে। সো এই জন্য কী হচ্ছে, অনেকে কিন্তু বিএসএনএলে পোর্ট করার সিদ্ধান্ত নিচ্ছে। যারা আর কি জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার গ্রাহক, তারা কিন্তু সকলেই বিএসএনএলে সুইচ করে যাচ্ছে। কেউ কেউ নতুন নাম্বার নিচ্ছে, আবার কেউ কেউ কিন্তু তাদের সেই নাম্বারগুলোকেই বিএসএনএলে পোর্ট করিয়ে নিচ্ছে। কারণ রিচার্জের প্রাইস এতটা বেড়ে গেছে যে সবার পক্ষে সেটা কিন্তু অ্যাফোর্ড করা সম্ভব হচ্ছে না। তাই সকলে কিন্তু চাইছে যে কম টাকায় যাতে ভালো ভ্যালিডিটি পাওয়া যায়, ভালো বেশি নেট পাওয়া যায় এবং কম টাকায় যাতে ভালো সার্ভিস পাওয়া যায়, সেই জন্য কিন্তু সবাই বিএসএনএলে পোর্ট করার সিদ্ধান্ত নিচ্ছে। তো আজকের ভিডিওতে আমি বলবো যে সকল কোম্পানি, এয়ারটেল, জিও, ভিআই, বিএসএনএল, এই চারটে কোম্পানির সবথেকে মিনিমাম প্ল্যান কোনটা, পার ডে 1.5 GB ইন্টারনেট, পার ডে ইন্টারনেট যে থাকে 1 GB পার ডে, 1.5 GB পার ডে, 2 GB পার ডে। তো আমি এখানে বলবো যেটা আর কি মোস্ট পপুলার, যেটা পার ডে 1.5 GB ইন্টারনেট, এই প্ল্যানটা কিন্তু বেশিরভাগ লোক রিচার্জ করে থাকে। 90% মানুষ কিন্তু পার ডে 1.5 GB ওলা প্ল্যান রিচার্জ করে থাকে। তো এই যে পপুলার যে প্ল্যান পার ডে 1.5 GB ওলা, এই পার ডে 1.5 GB ওলা প্ল্যান কোন কোম্পানিতে কত টাকায় দিচ্ছে, সবচেয়ে সস্তা পার ডে 1.5 GB ইন্টারনেটওয়ালা প্ল্যান কোন কোম্পানিতে কত টাকায় আছে, সেই ব্যাপারে কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। এবং তোমাদেরকে এটাও বলে দেবো যে এয়ারটেল, জিও, বিএসএনএল নাকি ভোডাফোন আইডিয়া, কাদের 1.5 GB ওলা ইন্টারনেট প্ল্যান নিলে তোমাদের সেটা বেশি ফায়দা হবে এবং সেটা অনেক সস্তায় হবে। তো সব থেকে চিপেস্ট প্ল্যান কোনটা আছে সব কোম্পানির, সে ব্যাপারে জানার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো, আর চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। সো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সবার প্রথমে বলবো জিওর প্ল্যানের ব্যাপারে। জিওর সব থেকে সস্তা যে প্ল্যানটা পার ডে 1.5 GB ইন্টারনেট দেয় 28 দিনের ভ্যালিডিটিতে, সেটা হলো 329 টাকায়। 329 টাকায় কিন্তু জিও পার ডে 1.5 GB ইন্টারনেট দেয় এবং সঙ্গে 28 দিনের ভ্যালিডিটি, সঙ্গে আনলিমিটেড কল এগুলো দেয়। এবং পার ডে যদি তোমরা বিচার করে দেখো যে পার ডে রেট কত পড়ছে সেটা, তাহলে তোমরা দেখতে পাবে যে 11.75, প্রায় কিন্তু 12 টাকার মতো পার ডে রেট পড়ছে জিওর এই 329 টাকার প্ল্যানটা রিচার্জ করলে। এছাড়াও কিন্তু এতে জিওর যে কমপ্লিমেন্টারি সার্ভিসগুলো সেগুলো কিন্তু পেয়ে যাবে। সো দ্বিতীয় অপারেটর হলো এয়ারটেল। এয়ারটেলের যে চিপেস্ট 1.5 GB পার ডে ইন্টারনেট প্ল্যান, সেটা হলো 349 টাকায়। 349 টাকা থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু আগে ছিল 299 টাকার মতো, 300 টাকায় ছিল, সেগুলো কিন্তু হয়ে গেছে 349 টাকা এখন। সো 349 তোমরা পেয়ে যাবে পার ডে 1.5 GB ইন্টারনেট, সঙ্গে 28 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল। এবং এটা যদি তোমরা হিসাব করে দেখো যে পার ডে কত করে পড়ছে, তাহলে তোমরা দেখতে পাবে যে 12.46 পয়সা, 12.5 টাকার মতো পড়ছে। সো জিওর থেকে কিন্তু এখানে এয়ারটেলের যে প্ল্যানের প্রাইসটা সেটা কিন্তু প্রায় 20 টাকা বেশি। জিওর 329, এখানে 349, প্রায় 20 টাকা বেশি। সো নেক্সট অপারেটর হলো ভোডাফোন আইডিয়া, ভিআই। সো ভিআইতে তোমরা কিন্তু 349 টাকাতে, হ্যাঁ এটাও কিন্তু 349, এয়ারটেলে আর ভোডাফোন আইডিয়াতে কিন্তু প্রাইস একই। 349 টাকা দিয়ে কিন্তু তোমরা সব থেকে চিপেস্ট 1.5 GB পার ডে প্ল্যান পেয়ে যাবে। সো এতে তোমরা পাবে 1.5 GB ইন্টারনেট এবং 28 দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কল এবং বাকি সাবস্ক্রিপশন যেগুলো সেগুলো সব পাবে। ভোডাফোন আইডিয়ার, ভোডাফোন মুভিজ, টিভি সব এগুলো পাবে। আর তোমাদের পার ডে যে রেটটা সেটা হয়ে দাঁড়াচ্ছে 12.46, ওই একই এয়ারটেলের মতো, প্রায় 12.5 টাকা করে কিন্তু তোমাদের পার ডে চার্জ পড়ছে ভোডাফোন আইডিয়ার 1.5 GB পার ডে ইন্টারনেট প্ল্যান ব্যবহার করার জন্য। যদিও এয়ারটেলের সঙ্গে ভোডাফোন আইডিয়ার প্রাইস প্রায় একই, 349 এয়ারটেল, 349 ভোডাফোন আইডিয়াতেও, বাট ভোডাফোন আইডিয়াটা কিন্তু বেশি ফায়দামান। সেটা কেন? তো সেটা হলো যে তোমরা যদি 4G ফোন ব্যবহার করে থাকো, বেশিরভাগ ক্ষেত্রে সবাই কিন্তু 4G ব্যবহার করে, সকলে কিন্তু 5G ব্যবহার করে না এখনও, ম্যাক্সিমাম কিন্তু 4G ব্যবহার করছে অনেকে। তো যদি তোমরা 4G ব্যবহার করে থাকো, তাহলে কিন্তু তোমাদের জন্য সবথেকে ভালো কোম্পানি হবে এই মুহূর্তে ভোডাফোন আইডিয়া। কারণ ওই আমি আগেই বললাম যে ভোডাফোন আইডিয়া এয়ারটেল থেকে একটু হলেও বেশি ভালো, কিন্তু প্ল্যানের প্রাইস একই। সো ভালো কোনটা? ভালোটা হলো যে ভোডাফোন আইডিয়া কিন্তু সারা রাত আনলিমিটেড ডেটা দেয়, যেটা কিন্তু এয়ারটেল বা জিও কেউই দেয় না, বা কোনো অপারেটরই কিন্তু দেয় না। যারা ভোডাফোনের আইডিয়ার ইউজার তারা সকলে জানো যে, এবং যারা ব্যবহার করে না তারাও এটা জানো যে ভোডাফোন আইডিয়া কিন্তু সারা রাত বিজ অনলাইন ডেটা, ফ্রি ডেটা কিন্তু প্রোভাইড করে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো এক্ষেত্রে আমরা কিন্তু যত ইচ্ছা ডেটা ব্যবহার করতে পারবো এবং তার কিন্তু স্পিড অনেক বেশি থাকে। নর্মালি যে স্পিডটা থাকে ভোডাফোন আইডিয়া বা যে কোনো কোম্পানির 4G যে স্পিড থাকে দিনের বেলা, তার থেকে কিন্তু ভোডাফোন আইডিয়া যে রাত্রি যে ফ্রি ডেটা দেয় তাতে কিন্তু অনেকটা স্পিড তারা বাড়িয়ে দেয়। সো এক্ষেত্রে কিন্তু আমরা আরামসে কিন্তু সব কিছু স্ট্রিমিং করতে পারবো এবং 4K রেজলিউশনেও কিন্তু আমরা স্ট্রিমিং করতে পারবো। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে ভোডাফোন আইডিয়া ব্যবহার করা কিন্তু সবথেকে ভালো অপশান। কারণ ভোডাফোন আইডিয়াতে 4G হলেও তাতে যে আনলিমিটেড ডেটার অফারটা সারা রাত দিচ্ছে, তাতে কিন্তু আমরা যত ইচ্ছা ডেটা ব্যবহার করতে পারবো এবং এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিছু স্ট্রিমিং করতে বা কোনো কন্টেন্ট প্লে করে দেখতে কোনো অসুবিধা হবে না। সো এটাই কিন্তু একটা ভালো দিক ভোডাফোন আইডিয়ার, যে তারা অন্তত রাত্রে ফ্রি ডেটা দিচ্ছে, যার ফলে কিন্তু আমরা 5G না ব্যবহার করলেও
4G ব্যবহার করলে কিন্তু ভোডাফোন আইডিয়ার সিম ব্যবহার করলে আমরা কিন্তু সকলে আমাদের যে ডাউনলোড বলো আপলোড বলো সব কিছু বা স্ট্রিমিং করা বলো সেগুলো কিন্তু আমরা অনায়াসেই করতে পারবো। তার জন্য কিন্তু আমাদের কোনো এক্সট্রা পয়সা পে করতে হবে না। এছাড়াও ফ্রেন্ডস উইকেন্ড ডেটা রোল ওভার পাওয়া যায়, মানে ধরো সোমবার থেকে শুক্রবার তোমাদের ধরো পার ডে 1.5 GB নেট দিচ্ছে, তো যদি তোমরা নেটটা ব্যবহার না করো তাহলে যে ডেটাটা বেঁচে যাচ্ছে সেটা কিন্তু তোমরা ডেটা মানে উইকেন্ড ডেটা রোল ওভার মানে শনিবার এবং রবিবারে কিন্তু সেই ডেটাটা অ্যাড হয়ে যাবে। তার ফলে কিন্তু আমাদের কোনো ডেটাই নষ্ট হবে না। যে ডেটা ব্যবহার করবো না সেই ডেটা কিন্তু শনিবার রবিবার আমরা ফেরত পাবো এবং তখন কিন্তু আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। এছাড়াও থাকবে ডেটা ডিলিটের অপশান, মানে 2GB করে কিন্তু এক্সট্রা ডেটা দিচ্ছে। ধরো আমাদের ডেটার প্যাক ফুরিয়ে গেল, তারপরে কিন্তু আমরা 2GB ডেটা সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো ভোডাফোন আইডিয়া থেকে। এছাড়াও কিন্তু নতুন একটা অফার এখন চালু করেছে ভোডাফোন আইডিয়া, সেটা হলো যে পার মান্থ কিন্তু তারা 10GB করে নেট দিচ্ছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যার কোড আছে, সেই কোডটা যদি তোমরা ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে 10GB করে নেট ভোডাফোন আইডিয়া ফ্রিতে দেবে। অবশ্যই তোমাদের বিঞ্জ অনলাইন ডেটার প্ল্যান রিচার্জ করতে হবে, তাহলে কিন্তু তোমরা মানে এই যে 349 টাকার যে প্ল্যানটা এটা রিচার্জ করলে কিন্তু তোমরা ওই যে পার মান্থ যে 10GB ডেটা সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেটা কিন্তু 13 মাসের জন্য পাবে। মানে তোমাদের কিন্তু ভোডাফোন আইডিয়া ফ্রিতে 130GB ডেটা দিচ্ছে এবং সেটা কিন্তু প্রত্যেক মাসে 10GB করে দেবে প্রায় 13 মাস পর্যন্ত। তো প্রত্যেক মাসে 10GB করে হলে 13 মাস পর্যন্ত সেটা 130GB হয়। তো এটা কিন্তু তোমাদের ফ্রিতে দিচ্ছে সম্পূর্ণ, যেটা কিন্তু অন্য কোম্পানি দেয় না। সো ডেটার দিক থেকে বিবেচনা করে দেখতে গেলে কিন্তু 4G ব্যবহার করলে তাহলে কিন্তু আমাদের জন্য ভোডাফোন আইডিয়া সবথেকে ভালো অপশন এখনো পর্যন্ত। তো এই গেল জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া। এবার বলবো সবথেকে সস্তা কোম্পানি যেটা আর কি এখন পপুলার হতে চলেছে, বিএসএনএল এর ব্যাপারে। হ্যাঁ ফ্রেন্ডস, বিএসএনএল কিন্তু মাত্র 187 মানে 187 টাকায় কিন্তু পার ডে 1.5GB প্ল্যান লঞ্চ করেছে, যার ভ্যালিডিটি কিন্তু 28 দিন। জিওতে 329 টাকা, এয়ারটেল এবং ভিআইতে 349 টাকা এবং বিএসএনএল কিন্তু মাত্র 187 টাকা মানে 187 রিচার্জ করলে কিন্তু তোমরা পাবে পার ডে 1.5GB ইন্টারনেট, টুলি আনলিমিটেড কল 28 দিনের জন্য। এবং তোমাদের পার ডে যে রেটটা পড়ছে মানে প্রত্যেক দিনের যে খরচটা সেটা হচ্ছে কিন্তু 6.67 পয়সা, মানে ওই 6.5 টাকার মধ্যেই ধরো। তো সব থেকে সস্তা কিন্তু বিএসএনএল প্ল্যান তোমরা দেখতেই পাচ্ছ যে এয়ারটেল, জিও, ভোডাফোনের থেকে কিন্তু বিএসএনএল সব থেকে সস্তা, প্রায় 188 বা 190 টাকার মধ্যে কিন্তু তোমাদের পার ডে 1.5GB নেট পেয়ে যাচ্ছ, সঙ্গে তোমরা পাচ্ছ আনলিমিটেড কলিং, মানে ওই যে একই ভ্যালিডিটি পাচ্ছ এবং একই প্ল্যান পাচ্ছ। সেখানে পাচ্ছ তোমরা 349, 329 জিও, ভোডাফোন আইডিয়া, এয়ারটেলে, আর বিএসএনএল তোমরা পাচ্ছ মাত্র 187 টাকায়। বাট প্রবলেম একটাই যে সব জায়গায় কিন্তু এখন টাওয়ার ভালো করে পৌঁছায়নি, ভালো কানেকশান নেই, ভালো স্পিড নেই, 3G স্পিড দিচ্ছে। সো শুধুমাত্র এটাই প্রবলেম, নেটওয়ার্কের স্পিড কম এই আর কি, 3Gতে চলে। বাট যদি প্রাইসের দিক থেকে বিচার করি তাহলে কিন্তু বিএসএনএল সব থেকে সস্তা এবং সব থেকে কিন্তু ভালো। বাট যদি তোমাদের এলাকাতে ভালো বিএসএনএল টাওয়ার থাকে, ভালো স্পিড থাকে, তাহলে কিন্তু তোমার জন্য বিএসএনএল সব থেকে বেস্ট অপশান। কম টাকায় কিন্তু একই সার্ভিস, একই ভ্যালিডিটি তোমরা পেয়ে যাচ্ছ বিএসএনএলে। তো ফ্রেন্ডস, এই গেল 4টে কোম্পানির ডেটা প্ল্যানের প্রাইস। এবার বলবো কাদের জন্য কোনটা ব্যবহার করা ঠিক হবে। তো ফ্রেন্ডস, সবার আগে আমি এখানে রাখবো বিএসএনএলকে, কারণ তারা সস্তায় দিচ্ছে, অনেক কম টাকায় দিচ্ছে। তারপরে থাকবে কিন্তু জিও, কারণ জিও 329 টাকায় আর এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া 349 টাকায়, মানে তার থেকে কিন্তু কিছুটা হলেও জিও কম আছে, সেই জন্য 2 নম্বরে থাকবে কিন্তু জিও। আর 3 নম্বরে কিন্তু তোমরা ভোডাফোন আইডিয়াকে রাখতে পারো, কারণ ভোডাফোন আইডিয়া আর এয়ারটেল একই হলেও তারা যে আনলিমিটেড ডেটা দেয় রাত্রিবেলা এবং তারা যে এতটুকু ডেটার অপশান দেয়, ডেটা ডিলাইট দেয়, উইকেন্ড ডেটা রোল ওভার দেয়, এত কিছু দেওয়ার জন্য কিন্তু ভোডাফোন আইডিয়াকে 3 রাখতে পারো এবং 4 নম্বরে কিন্তু রাখবো এয়ারটেলকে। তো বিএসএনএল কারা ব্যবহার করবে? দেখো ফ্রেন্ডস, যদি তোমরা 4G ইউজার হও, মানে তোমাদের 4G ফোন হয় এবং তোমাদের এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক খুব দুর্দান্ত হয়, ভালো সিগন্যাল থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য চোখ বন্ধ করে বিএসএনএলটাই ব্যবহার করা উচিত, অন্য কোম্পানি ব্যবহার না করে। যদি তোমাদের এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক না থাকে এবং ভোডাফোন আইডিয়ার সিগন্যাল খুব ভালো থাকে বা নেটওয়ার্ক ভালো থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য ভোডাফোন আইডিয়া সব থেকে বেস্ট অপশন হবে। কারণ ভোডাফোন আইডিয়াতে তোমরা কিন্তু একটু বেশি টাকা খরচ করে হলেও তোমরা তাতে আনলিমিটেড ডেটা সারা রাত পাচ্ছ, ডেটা ডিলাইট পাচ্ছ এবং উইকেন্ড ডেটা রোল ওভার পাচ্ছ। ভোডাফোন আইডিয়া কিন্তু ডেটার কোনো অভাব নেই। 4G ইউজার হলে তোমরা বিএসএনএল না থাকলে তাহলে কিন্তু ভোডাফোন আইডিয়াটাই তোমাদের জন্য বেস্ট অপশন হবে। কারণ এখন কিন্তু আনলিমিটেড 4G কেউ দিচ্ছে না, 5Gতে দিচ্ছে, কিন্তু এটা 4Gর ব্যাপারে কথা বলা হচ্ছে, সেই জন্য কিন্তু 4G দিক থেকে দেখতে গেলে ভোডাফোন আইডিয়াটা কিন্তু ভালো হবে জিও এয়ারটেলের তুলনায়। সো তৃতীয় আমি বলবো জিও, কারণ জিওর একটু হলেও সস্তা আছে এয়ারটেলের থেকে, কারণ 20 টাকা হলেও কম আছে। এবং যদি তোমাদের এলাকায় জিওর টাওয়ার থাকে তাহলে তো জিও ব্যবহার করাই বেটার হবে এয়ারটেলের থেকে। বাট তোমাদের যদি এলাকায় জিওর নেটওয়ার্ক না থাকে, জিওর সিগন্যাল ভালো না থাকে, টাওয়ার না থাকে, তাহলে কিন্তু তোমাদের জন্য এয়ারটেলটাই ভালো অপশন হবে। ধরো তোমাদের এলাকায় ভোডাফোন আইডিয়ারও টাওয়ার ভালো নেই, জিওর ভালো টাওয়ার নেই, সো তোমাদের জন্য এয়ারটেলটাই বেটার অপশন। কারণ যে এলাকায় এয়ারটেল ছাড়া কোনো নেটওয়ার্ক নেই সেখানে কিন্তু এয়ারটেল সব থেকে বেস্ট। সো এমন অনেক জায়গা আছে সেখানে কিন্তু জিওর টাওয়ারই থাকে না এবং ভোডাফোনেরও টাওয়ার থাকে না, ভালো 2G হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এয়ারটেলটা সব থেকে বেস্ট অপশান। সো এয়ারটেল তাদের ব্যবহার করা উচিত যে জায়গায় অন্য কোনো কোম্পানির টাওয়ার ভালো নেই এবং অন্য কোনো কোম্পানির সার্ভিসও ভালো নেই, তাদের জন্য কিন্তু এয়ারটেলটা ভালো অপশান হবে। কারণ অন্য কোম্পানির সার্ভিস থাকলে সেটা ব্যবহার না করে এয়ারটেলটা ব্যবহার করা বোকামো হবে, কারণ অন্য কোম্পানিতে কিন্তু ফায়দা বেশি দিচ্ছে কিন্তু একই টাকায়।
সো একই টাকায় কিন্তু এয়ারটেল অনেকটা ফায়দা কম দিচ্ছে এবং আনলিমিটেডও দিচ্ছে না, এই জন্য কিন্তু ভোডাফোন আইডিয়া বা জিও কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এয়ারটেল শুধুমাত্র সেই জায়গাতে লোকেদের ব্যবহার করা উচিত যেখানে কিন্তু তার রেঞ্জ অনেক বেশি আছে এবং অনেক স্পিড আছে এবং অন্য কোম্পানির টাওয়ার সেখানে নেই, সেই সকল এলাকার লোকেদের জন্যই কিন্তু এয়ারটেলটা বেস্ট অপশন হবে। এছাড়াও যদি তোমরা ইন্টারন্যাশনালি ট্রাভেল করে থাকো, মানে বেশিরভাগ দেশে বিদেশে ঘুরে থাকো, তাহলে তোমাদের জন্য এয়ারটেলটা ভালো হবে, কারণ এয়ারটেলে কিন্তু ইন্ডিয়ার বাইরে অনেক অনেক দেশে তার নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে, সেখানে কিন্তু গেলে আমাদের কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না। সো ফ্রেন্ডস, তাহলে তোমাদেরকে আমি বলে দিলাম যে কোন কোম্পানির চিপেস্ট প্ল্যান দিচ্ছে সবথেকে সস্তায় এবং কোন কোম্পানির নেটওয়ার্ক কেমন হলে তোমাদের জন্য কোনটা ব্যবহার করা উচিত হবে, কাদের জন্য এয়ারটেল, কাদের জন্য ভোডাফোন আইডিয়া, কাদের জন্য জিও এবং কাদের জন্য বিএসএনএল। তো তোমরা অবশ্যই তোমাদের সিচুয়েশনটা বুঝে কিন্তু তোমাদের অফারটা চুজ করবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা ফায়দা হবে। 4G ইউজ করলে 4G গ্রাহক হলে এবং বিএসএনএল টাওয়ার থাকলে কিন্তু বিএসএনএল সব থেকে বেস্ট। আর তারপরে যদি তোমরা বলো তাহলে কিন্তু ভোডাফোন আইডিয়া, কারণ ভোডাফোন আইডিয়া কিন্তু আনলিমিটেড নেট দেয় এবং অনেকটা করে কিন্তু ডেটা দেয়। এবং 3 নম্বরে কিন্তু জিও বলবে, কারণ জিওর প্রাইসটা কিন্তু এয়ারটেল থেকে একটু সস্তা। আর সবার লাস্ট কিন্তু এয়ারটেলের কভারেজ যেখানে ভালো সেখানে কিন্তু এয়ারটেল ব্যবহার করা ভালো এবং ইন্টারন্যাশনাল রোমিংয়ের ক্ষেত্রে কিন্তু এয়ারটেল ভালো। সো ফ্রেন্ডস, আশা করবো যে তোমরা ব্যাপারটা অবশ্যই বুঝতে পারলে কোন কোম্পানির প্ল্যান কতটা সস্তা এবং কোন কোম্পানিটাকে তোমাদের জন্য নেওয়া বেটার অপশন হবে। আর যদি তোমরা 5G ব্যবহার করে থাকো তাহলে কিন্তু তোমাদের জন্য এয়ারটেল আর জিও ছাড়া উপায় নেই, কারণ ভোডাফোন আইডিয়া বা বিএসএনএল কিন্তু এখন 5G আনেনি। তো হয় এয়ারটেল বা হয় জিও তোমাদের কিন্তু ব্যবহার করতে হবে 5G ব্যবহার করতে গেলে। আর তাতে কিন্তু তোমাদের জন্য মিনিমাম রিচার্জ করতে হবে কিন্তু প্রায় 2GB পার ডে, কারণ তোমাদের আমি আগেও বলেছি যে, এবং তোমরা হয়তো অনেকেই জানো যে পার ডে 2GB বলে কোনো ইন্টারনেট প্ল্যান ব্যবহার করলে তবে কিন্তু তোমরা তাতে আনলিমিটেড 5G ব্যবহার করতে পারবে, সেটা এয়ারটেল হোক বা জিও হোক। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করবে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে যাবে আর অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে যখন ভিডিওস আমি আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। সো চলো ফ্রেন্ডস, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমার ভালো থেকে সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন, গুড বাই।